ড্যাড, হোয়াট হ্যাপেন্ড ড্যাড? এক্সাইটেড হবেন না প্লিজ, তাহলে ওনার ক্ষতি হতে পারে। বাবা সাগর, তুই আমার একটা কাজ করে দিবি? ড্যাড, তুমি এভাবে কথা বলছো কেন? তুমি চাইলে আমি আমার জীবনটাও দিয়ে দিতে পারি। হুকুম করো, কি করতে হবে? আমি একটা মেয়ে দেখতে গিয়েছিলাম বাবা। মেয়েটির বাবাও নেই, মাও নেই, বড় লক্ষ্মী মেয়ে, কিন্তু সৎ মায়ের অত্যাচারে মেয়েটার জীবন জর্জরিত। কোনো মানুষকে মানুষ এমন ভাবে অত্যাচার করতে পারে না। মেয়েটার কষ্ট আমি সইতে পারিনি। ওই অত্যাচারের দুর্গ থেকে মেয়েটিকে উদ্ধার করতে হবে বাবা, তা না হলে আমি শান্তি পাবো না। এটা কোনো ব্যাপার হলো? তুমি নাম ঠিকানা বলো, আমি এক্ষুনি গিয়ে তুলে নিয়ে আসবো। শুধু তুলে আনলেই তো হবে না, ওর জন্য সুন্দর একটা ব্যবস্থা যদি করতে না পারি তাহলে তো এনেও কোনো লাভ নেই। আমার ইচ্ছা মেয়েটিকে আমার ছেলের বউ করে রাখবো। এছাড়া অন্য কোনো ব্যবস্থাই ওই মেয়েকে সুখ দিতে পারবে না। কিন্তু ড্যাড, এটা তো সম্ভব নয়। কেন সম্ভব নয়? তুই কাউকে ভালোবাসিস? কে সে? আমি জানি না। এটা আবার কেমন কথা? যেমনই হোক, এটা অনেক বড় কথা। আমার চোখে অনেক মেয়ে পড়েছে ড্যাড, কিন্তু কাউকেই ভালো লাগেনি। ঘটনাচক্রে একটা মেয়ের ছবি এসে পড়েছে আমার কাছে। ছবিটা দেখার পর থেকে আমার মনের ভুবন এলোমেলো হয়ে গেছে। যে কোনো মূল্যেই আমি ওই মেয়েকে খুঁজে বের করব, তার সাথে কথা বলবো, তারপর আমার সিদ্ধান্ত যা হওয়ার হবে। বাস্তবের মানুষটাকে যেহেতু এখনো খুঁজে পাসনি, এটা কোনো বাধা না। তাছাড়া আমি যে মেয়ের কথা বলছি তার জন্য আমার যে শুধু মায়া লেগেছে তাই না, ওই মেয়ের কাছে আমি ঋণী। ঋণী মানে? ওই মেয়ের কাছে তোমার কিসের ঋণ? শুধু আমি না, তুইও ঋণী। আমি ঋণী? ওই মেয়ের বাবার জন্যই বেঁচে গিয়েছিল তোর জীবন, মনে আছে তোর? তুই যখন স্কুলে পড়তি তখন সন্ত্রাসীরা তোকে কিডন্যাপ করেছিল। ড্রাইভার, গাড়ি করা। ওই সিএনজিটাকে ফলো করো। ড্রাইভার, তাড়াতাড়ি যাও। সিএনজিটাকে ব্লক করো। এই ছেলে ধরো, এই কে আছো? ছেলে ধরো, ধরো, কে আছো? ধরো, ছেলে ধরো, ধরো। ভয় পেও না। এই যে ছেলে ধরো, ওদেরকে অ্যারেস্ট করুন, নিয়ে যান থানা। ওদেরকে নিয়ে যাও। তুমি ভয় পেও না, আমি তোমাকে বাসায় পৌঁছে দেবো। চলো। যাবো, চলো। ভাই, সন্ত্রাসীরা আমার ছেলেকে আটকে রেখে যদি কোটি টাকা দাবি করত, আমি তাই দিতাম। শুধু তাই নয়, আমার সব সম্পত্তির বিনিময় হলেও আমি আমার সন্তানকে রক্ষা করতাম। আমার ছেলের চেয়ে আমার কাছে জগতের কিছুই বড় নয়।
আপনি আজ আমার যে উপকার করলেন, আমি আমি কোনোদিন তা ভুলবো না। আজ থেকে আপনি আমার ভাই। আজ শাহেদ খান পৃথিবীতে নেই, তার মা মরা মেয়েটি শুধু চোখের পানিতে ভাসছে। ওই মেয়েটির জন্য যদি কিছু করতে না পারি, তাহলে তাহলে কোনোদিনই আমি মানসিক ভাবে সুস্থ থাকতে পারবো না। তুই আমাকে বাঁচা বাবা, আমাকে বাঁচা। কুল ড্যাড, ওই মেয়েটিকে আমি বিয়ে করতে পারবো কিনা আমি জানি না, কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি, ওকে আমি ওই অত্যাচারের দুর্গ থেকে উদ্ধার করবই। কিন্তু ওই পরিবারের কেউ যদি তোর পরিচয় জানতে পারে, তাহলে হিতে বিপরীত হবে। ওই বাড়ির সবকিছুই জাফর। ওকে, জাফর। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি চাও? আচ্ছা, কোয়েনসেন দেহি, আপনার কাছে কি কোনো চাকরি আছে? স্যার, আমি গ্রাম থেকে আইছি। চাকরি কি রাস্তাঘাটে হেঁটে বেড়ায়? না, আমি গ্রামে বললাম আমারে কেউ কাম দিবার চায় না স্যার, তাই গুলিস্তান থেকে ভালো কাপড় চোপড় কিনা পরে আছি স্যার। আচ্ছা কোয়েনসেন দেহি, এটা কোনো কথা? হ্যাঁ, আমার হাত আছে, পা আছে, আরে এই হাত দিয়া কত কাম করতে পারি জানেন? আমাগো গ্রামের সব চোরটা সহ খারাপ মানুষের পিড়াইয়া মানুষ করে ফেলাইছি। আমার একটা কাম দিয়ে দেন না স্যার। তোমার মতো অশিক্ষিতের কোনো কাজ আমার হাতে নেই, প্লিজ যাও। স্যার, কাম একটা দিলেই হইব, আমি কাল থেকে না খাই আছি। গরম মুখ দেখে উঠেছিলাম। এই না টেহা? হ্যাঁ। না না স্যার, কোনো কাম না কইরা এই ভিক্ষা আমি নিব না। কাম কাজ করার লেগে আমার হাত পা আছে না। নড়লে ফুটা করে দিমু। কোনো কথা নাই, গাড়ির চাবি দে। তোমরা? তোর গাড়িটা আমরা নিয়ে যাব, কোনো চেঁচামেচি করবি না। চাবি দে। ও, আমার সামনে মস্তানি। আরে ওই কই যাও? আল্লাহ, গামছাটা পড়ে গেছে। থ্যাংক ইউ, আমি তোমার কাছে কৃতজ্ঞ। আসলে তোমার গায়ে প্রচুর শক্তি এবং বুকে সাহস আছে। হ্যাঁ স্যার, আপনি তো প্রথমে বিশ্বাসই করেন নাই। কি নাম তোমার? আচ্ছা কইছেন দেখি, বেশি পানি কোনখানে থাকে? আমার নাম হেইডা। ঠিক বুঝলাম না তো। এখনো বোঝেন নাই বেশি পানি কোনখানে থাকে? পুকুরে? ও নদীতে? না না, সাগরে। এইবার ঠিক ধরতেন স্যার, আমার নাম সাগর। সত্যি সাগরের মতোই বিশাল তুমি। তাহলে আমার একটা কাম দিয়ে ফেলান। লেখাপড়া কতটুকু করেছো? ক্লাস 1 to 1। 1 to 1? জি স্যার। আচ্ছা কইছেন দেখি, এটা বুঝলেন না? শোনেন স্যার, প্রথমে 1-এ পরীক্ষা দিয়ে একটু লেগে ফেল করছি, স্যারের হাত পা ধইরা 2-এ উঠছি, আবারও 2-এ ফেল মারছি, তখন স্যারে আবার আমার 1-এ নামাই দিছে। তাহলে কি স্যার আমি 1 to 1 পাস না? বাহ। এইবার কোন 1 to 1 পাশে আমারে কি কাম দিবেন? কি দেব? শোনো, আমার বাড়িতে তোমাকে কাজের জন্য নিয়ে যেতে পারি। বাড়িতে কাজ করবে? কি কাম করতে হইব কোনছেন দেখি? ঘর দুয়ার পরিষ্কার করা। পারুম। হাট বাজার করা? তাও পারুম। পারবে? পারবে তো? এই যে কি যে কোন, আরে 100 বার পারুম। আচ্ছা তাহলে আমার গাড়িতে। যে
আরে আরে আরে, ওইদিকে না, ওইদিকে না, ওইদিকে না। একভাবে ঢুকলে হইলো, ঢুকা ভাই তো কাম। শোনো আমার কথা, তুমি এইখানটায় বসো। তুমি ওঠো, জি। আমি ভিতরে যাচ্ছি, এক্ষুনি চলে আসবো, ওকে? আপনার কথা মতো অনেক মার খাইছি, এইবার আমাকে পাওনাটা দিয়ে দেন। যাও। মার দিলেন বেশি, টাকা কম। নাও, এইবার যাও। আসি, সালাম আলাইকুম। আরে ফোন আগে বাড়িতে